কমফোর্ট, এই একটি মাত্র শব্দই কার্যত বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে বঙ্গ বিজেপির মধ্যে। এই শব্দটি কেন বললেন ডক্টর সুকান্ত মজুমদার, তা নিয়ে জোর চর্চা কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে মিডিয়া এবং বিরোধীদের মুখে। আপনারা দেখছেন M24 টিভি, সঙ্গে রয়েছে আমি সাজি। আজ ডক্টর সুকান্ত মজুমদার একটি প্রেস কনফারেন্স করেন, সেখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে মারাত্মক কিছু কথা বলেন। তিনি আজ যা কথা বলেছেন তা থেকে এটুকু স্পষ্টভাবে ধারণা করা যেতেই পারে যে তাদের মধ্যে একটা ঠান্ডা লড়াই যা চলে আসছে 2021-এর পর থেকেই আমরা খুঁটিনাটি দেখেছি, সেই লড়াই এখনো কিন্তু আরো তীব্রতর হচ্ছে। পারস্পরিক যে দ্বন্দ্ব বা দূরত্ব তা আরো তীব্রতর হচ্ছে। বিস্তারিত জানাবো আপনাদের এবং শোনাবো সুকান্ত মজুমদারের বক্তব্য। আগে শুনুন, তারপরে ব্যাখ্যায় আসছি। সাংগঠনিক বৈঠকে উনি কমফোর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে। ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। উনি সময় পাবেন কোথায়? উনি ব্যস্ততম নেতা, উনি পশ্চিমবঙ্গের একজন অন্যতম ব্যস্ততম একজন বিরোধী নেতা। ওনাকে বিভিন্ন প্রান্তে ঘুরতে হয়, তাই উনি এই সমস্ত সাংগঠনিক বৈঠকে এসে সময় পাবেন কিভাবে। এবং তারপরেও বললেন যে উনি এই সমস্ত বৈঠকে আসাটা কমফোর্ট বা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আর এই বক্তব্যই কিন্তু একটা জোর চর্চা শুরু হয়েছে মিডিয়াতে। মঙ্গলবার সল্টলেকের একটি হোটেলে সাংগঠনিক বৈঠক চলছিল। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজেপির পর্যবেক্ষক সহ সুকান্ত মজুমদারও, আর সেখানে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি। সেই নিয়ে সাংবাদিকরা পরবর্তীতে যখন সুকান্ত মজুমদার প্রেস কনফারেন্স করে বৈঠক শেষে, সাংবাদিকরা এই প্রশ্ন করলে যে শুভেন্দু অধিকারী কেন অনুপস্থিত, তখনই এহেন মন্তব্য শোনা যায় সুকান্ত মজুমদারের মুখ থেকে। সুতরাং 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে আবারও দেখা যাবে সেই গোষ্ঠীদ্বন্দ্ব বলে মনে করা হচ্ছে। আজ সাংগঠনিক বৈঠকে কেন বিরোধী দলনেতা অনুপস্থিত, এই প্রশ্ন যখন করা হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি কিন্তু যে উত্তর দেয় তা হলো এখন শুধু নয়, আগেও উনি আসতেন না, উনি ব্যস্ততম নেতা। এই মন্তব্য নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। আজই বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল সহ অন্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বঙ্গ বিজেপির নেতারা, আর সেখানেই শুভেন্দু অধিকারীর অনুপস্থিত। আর তা নিয়ে সুকান্ত মজুমদারের যে বক্তব্য তা নিয়ে চর্চা কিন্তু জোর চলছে। শুভেন্দু সুকান্ত এই দুজনের বিভেদ আগেও ছিল দলের অন্দরে, যা কিন্তু প্রকাশ্যে সেইভাবে না আসলেও কানাঘুষো কান পাতলে শোনা যেত। এবার যেটা হলো তা একেবারে প্রকাশ্যে, একজন আরেকজনকে সরাসরি খোঁচা দিয়েই দিলেন। সেক্ষেত্রে 2026 সালের বিধানসভা নির্বাচনে কতটা ঐক্যবদ্ধ লড়াই হবে তা নিয়ে সন্দিহান সব পক্ষই। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলনেতার ডাক থাকে না সব সময়, তাকে নিয়ে আমরা আলাদা করে বসি। এখন শুধু নয়, আগেও উনি আসতেন না, এভাবে পরে বিষয়টিকে ম্যানেজ করার চেষ্টা করেন। তবে শুভেন্দুর ব্যস্ততা প্রসঙ্গ এখন চর্চিত, কারণ আমরা দেখেছি এই সাংগঠনিক বৈঠক বা দলের কোনো বৈঠকের থেকে শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যা অবশ্যই বিজেপির যে আদি নেতা যারা রয়েছেন তারাও হয়তো প্রত্যক্ষ করেছেন। সেই কারণেই সুকান্ত মজুমদারের এই যে বহিঃপ্রকাশ, সেটা একেবারে প্রকাশ পেয়েছে তিনি তার কথার মধ্যে।
অবশ্য এই সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পরে শুভেন্দু অধিকারীও তিনি সঙ্গে সঙ্গে রিপ্লাই করেন, অর্থাৎ তিনি আর থেমে থাকেননি। তিনি অন্য সময় অনেক সময় অনেকের কথার রিপ্লাই না করলেও এই কথাটা একেবারে কিন্তু রে রে করে উঠলেন এবং সঙ্গে সঙ্গে রিপ্লাই করলেন। কি বললেন তিনি সেটা শোনাবো আপনাদের, তারপরে ব্যাখ্যায় আসছি। সুকান্ত মজুমদার আজকে বলেছেন যে আপনি দলীয় সাংগঠনিক কর্মসূচিতে থাকেন না, যেখানে মিটিং ফিটিং হয়, আপনার এটা মানে কমফোর্ট জোন নয়। তো সুকান্তবাবু উত্তর দিতে পারবেন, আমি কেন উত্তর দিতে? যিনি বলেছেন তাকে উত্তর দিতে। আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দলনেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে হবে। শুনলেন শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন। তিনি বললেন যে তিনি একটি অন্য প্রোগ্রাম কর্মসূচি ছিল ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে, যে পূর্ব মেদিনীপুরে যেটা হয়েছে, সেই মেদিনীপুর মেডিকেল কলেজে, সেখানে তিনি উপস্থিত ছিলেন, সেখানে তার কর্মসূচি ছিল। তো তিনি যাই বলুক না কেন, তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব তা কিন্তু প্রকাশ্য। আর সেই কারণে হয়তো এই যে নিজে থেকেই কিছু কিছু কর্মসূচি শুভেন্দু অধিকারী করছে, আর সেটাই কিন্তু সুকান্ত মজুমদারও বলার চেষ্টা করেছেন যে তিনি তার নিজস্ব তার কর্মসূচি থাকে, তিনি ব্যস্ত মানুষ। এই কথাটা কিন্তু সুকান্ত মজুমদার বলেছে যে তিনি ব্যস্ত, অন্যতম ব্যস্ত নেতা। তাহলে দেখুন, তিনি সাংগঠনিক দায়িত্ব বা সাংগঠনিক যে মিটিং মিছিল, সেখানের থেকে তিনি ব্যক্তিগতভাবে সমস্ত কিছু করছেন, এমনটা প্রকাশ্য। আর এইটা নিয়েই বঙ্গ বিজেপিরও একাংশ কিন্তু ক্ষুব্ধ শুভেন্দু অধিকারীর উপর, তা কিন্তু বারবারই প্রকাশ্যে চলে আসছে এবং আজকে যে এই সুকান্ত মজুমদারের বক্তব্যে আরো পরিষ্কার। সবচেয়ে বড় বিষয় যে তিনি এই সমস্ত বৈঠকে কমফোর্ট ফিল করেন না। তাহলে তিনি কমফোর্ট ফিলটা কোথায় করেন, এটাই প্রশ্ন। যেখানে বিজেপির সাংগঠনিক যে রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক তারা উপস্থিত, সেখানে একটা ভালো আমরা জেনে থাকি যে বিভিন্ন ভাবে শুভেন্দু অধিকারী কিন্তু একটা বিজেপির মুখ হয়ে রাজ্যে লড়াই করছে। রাজ্যের বেশিরভাগ মানুষ বিজেপি বলতে এখন শুভেন্দু অধিকারী ফ্রন্টে। নিজেকে তো এমনটাই দাবি করেন শুভেন্দু অধিকারী, নিজেকে বিজেপির হত্যাকর্তা বলে ভেবে থাকেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই শুভেন্দু অধিকারী এই সমস্ত বৈঠকে যদি অনুপস্থিত থাকে এবং তিনি যদি বলেন তিনি সংগঠনের কোনো এতে থাকেন না, তাকে ডাকা হয় না, এবং সুকান্ত মজুমদার যেটা বলছে তাকে ডাকা হয় না, এটা সত্যি। তাহলে বঙ্গ বিজেপির ভবিষ্যৎ কি? যখন বঙ্গ বিজেপি চলছে শুভেন্দু অধিকারীর একটা ইমেজে, শুভেন্দু অধিকারী ফ্রন্টে থেকে বঙ্গ বিজেপির মধ্যে লড়াই রয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী বিভিন্ন সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত, এতে বঙ্গ বিজেপির কি আদতে কোনো লাভ হবে? এমনটাও কিন্তু একটা অংশের, বিশেষ করে যারা বিজেপির শুভেন্দু পন্থী রয়েছে, তারাও কিন্তু এই প্রশ্ন তুলে দিচ্ছেন। তো সবটাই পরিষ্কার হবে 2026-এর আগে। গোষ্ঠীদ্বন্দ্ব কি আরো প্রকট হয়ে উঠবে, এমনটাও মনে করছে রাজনৈতিক মহল। তো আপনাদের কি মনে হয়, এই যে শুভেন্দু এবং সুকান্ত মজুমদারের এই পরস্পরের প্রতি একটা বক্তব্য, এই পরস্পরকে খোঁচাপ দিয়ে কথা বলা, এটা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন N24 টিভিতে।